আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, আজকে হচ্ছে একটা সম্পূর্ণ নতুন মার্কেট প্লেসের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব। এবং আপনারা যারা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, তাদের জন্য এই মার্কেট প্লেসটি খুবই একটা ভালো অপশন হতে পারে। তো দেখুন, এই মার্কেট প্লেসটা মোটামুটি ফাইবারের আদলেই করা এবং বহির্বিশ্বে যে সমস্ত ফ্রিল্যান্সাররা রয়েছে তাদের কাছে মোটামুটি বেশ জনপ্রিয়। দেখুন, এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা এক একটা গিগ। এখানে হচ্ছে ওনারা ওনাদের এক্সপার্টনেসের উপর হচ্ছে এই গিগগুলো পাবলিশ করছে এবং ফাইবারের মতো বায়াররা হচ্ছে এখানে এসে তাদের নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে নেয়। এই যে দেখুন, এখানে সাপোজ আমি যদি এখন কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই গিগগুলো হচ্ছে বর্তমানে কিওয়ার্ড রিসার্চের সার্ভিসটা হচ্ছে প্রোভাইড করতেছে। এই যে দেখুন, প্রথম যে গিগটা রয়েছে উনি প্রায় এখান থেকে 188টি কাজ রিভিউ সহ কমপ্লিট করছে এবং ওনার রেটিং হচ্ছে 4.7 এবং স্টার্টিং রেট হচ্ছে $29। তারপর যে গিগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 90টা রিভিউ পাইছে এবং ওনার লেভেল হচ্ছে 4 এবং উনি স্টার্টিং রেট চার্জ করে থাকে হচ্ছে $49। তো দেখুন, প্রত্যেকে মোটামুটি এখান থেকে কিন্তু কাজ পাচ্ছে। তো এটা ফাইবারের খুব ভালো একটা অপশনস হতে পারে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এখানে হচ্ছে গিগগুলো পাবলিশ করতে হয় এবং হচ্ছে কিভাবে এখানে প্রোফাইলগুলো অপটিমাইজ করতে হয়, এই বিষয়গুলো আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজকে প্রথম দিন আমরা হচ্ছে এই জব সাইটটাতে বা এই মার্কেট প্লেসটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা হচ্ছে দেখব। তো দেখুন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা হচ্ছে ডিরেক্টলি গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনারা এখানে লিখবেন হচ্ছে LEGIIT, লেজিট লিখে আপনারা হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আপনারা হচ্ছে legit.com নামে একটা ওয়েবসাইট এখানে দেখতে পাবেন। তো এই legit.com এই ওয়েবসাইটটার উপর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাবেন। তো প্রথমত দেখে নিই যে এই মার্কেট প্লেসে আমরা কি কি সার্ভিস সেল করতে পারবো। দেখুন, এখানে ওরা হচ্ছে সবচেয়ে বেশি যেটা ফোকাস করে সেটা হচ্ছে এসইওকে। এখন এসইও নিয়ে আপনারা হচ্ছে এখানে এই সমস্ত সার্ভিসগুলো এখানে সেল করতে পারেন। যেমন এসইওর মধ্যে রয়েছে ব্যাকলিংস, পিভিএন লিঙ্কস, পিভিএন ডোমেন্স, ভিডিও এসইও, কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে অনসাইট অপটিমাইজেশন, গেস্ট পোস্ট, লোকাল এসইও, তারপর আরও অনেক সার্ভিস আপনি হচ্ছে এসইও রিলেটেড এখানে দিতে পারবেন। ঠিক একইভাবে আপনি হচ্ছে এখানে রাইটিং স্কিল নিয়েও কাজ করতে পারবেন। আপনি কপি রাইটিং, ব্লগ পোস্টিং, রিজিউম অ্যান্ড কভার লেটার, তারপর এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি গ্রাফিক্স ডিজাইনিং, প্রোগ্রামিং, এআই সার্ভিস, ইন্টারনাল মার্কেটিং অর্থাৎ যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চান তারাও কিন্তু এখানে আপনারা সার্ভিস সেল করতে পারবেন। তারপর যারা ভালো ভিডিও এডিটিং করতে পারেন, ভিডিও এডিটিং নিয়েও আপনারা হচ্ছে এখানে গিগ পাবলিশ করতে পারবেন। ই কমার্স, বিজনেস, কোর্সেস, ব্রাউজ, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা হচ্ছে এখানে গিগ পাবলিশ করতে পারবেন বা আপনাদের সার্ভিসগুলো সেল করতে পারবেন। তো প্রথমত আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে সাইন আপ নামে যে অপশনস রয়েছে এই সাইন আপ অপশনসটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আমরা যে সমস্ত ইনফরমেশনগুলো ইউজ করব এগুলো সবসময় আমরা চেষ্টা করব একদম অথেন্টিক ইনফরমেশনগুলো ইউজ করার জন্য। তো এখানে আপনি প্রথমত আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনি আপনার ফুল নেমটা দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং এখানে আপনার ইউজার নেমটা দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। দেন এই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে আপনি কি টাইপের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন, আপনি কি বাইং নাকি সেলিং নাকি বাইং অ্যান্ড সেলিং দুইটাই আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন। দেখুন, আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমরা এখান থেকে সেলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখান থেকে আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এটাতে ক্লিক করে আমরা রেজিস্টারে ক্লিক করে নেব। তো আমি এখান থেকে আমার ইনফরমেশনগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি সেলিং এই অপশনসটা সিলেক্ট করব। দেন আই এগ্রি টু টার্মস অফ সার্ভিস এটা সিলেক্ট করে রেজিস্টার এই অপশনসটার উপর ক্লিক করে দেব। রেজিস্টার অপশনের উপর ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসে এবং বলতেছে ডোমিনেট ইওর লোকাল এরিয়া। তো আমরা এখান থেকে থ্যাঙ্কস ফর বিং লেজিট এই লেখাটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো প্রথমত আমাদেরকে এখানে আমাদের প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে হবে। এখান থেকে দেখুন, আমরা এই যে আইকনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি লেটারে ক্লিক করে দেবো। এই যে এখান থেকে ইমেজ আইকনটা দেখতে পাচ্ছি এই ইমেজ আইকনটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। এখান থেকে এটার উপর ক্লিক করব। আমাদের যে নেমটা আমরা সিলেক্ট করছিলাম সেই নেমটা এখানে শো করবে। দেন এখান থেকে আমরা প্রোফাইলে আসার পর প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কভার ফটো আমাদেরকে দিতে হবে, তারপর একটা প্রোফাইল পিকচার এখানে আমাদেরকে দিতে হবে। তো প্রথমত আমরা হচ্ছে এখানে একটা কভার ফটো দিয়ে দেবো। তো এই জন্য এখানে একটা 3 লাইন মেনু দেখতে পাচ্ছি। এই 3 লাইন মেনুটার উপর আমরা ক্লিক করব। 3 লাইন মেনুটার উপর ক্লিক করার পর এখান থেকে আপলোড কভার ফটোস এই লেখাটির উপর আমরা ক্লিক করব।
ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের যেই ফোল্ডারে আমাদের কভার ফটোটা রয়েছে সেখান থেকে আমরা হচ্ছে কভার ফটোটাকে সিলেক্ট করে দেব। সাপোজ আমি এখান থেকে আমার আপাতত এই কভার ফটোটা আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই কভার ফটোটাকে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো জাস্ট আমি এই কভার ফটোটা আপাতত এখানে রাখতেছি, আমি এটা কিছুক্ষণ পরেই চেঞ্জ করে ফেলবো। তো কভার ফটো আপনারা যারা এডিট করতে পারেন না, আপনারা হচ্ছে ক্যানভা থেকে চাইলে এডিট করে নিতে পারেন। তো এখানে কভার ফটোটা সেট আপ করার পর আপনার এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করলে এই কভার ফটোটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। দেখুন সাকসেস, ইউর কভার ইমেজ হ্যাজ আপলোডেড সাকসেসফুলি অ্যান্ড পেন্ডিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, এবং এটা হচ্ছে অ্যাডমিনরা হচ্ছে একটু রিভিউ করবে। তো এটা ওরা হচ্ছে রিভিউ করার পর এটা অ্যাপ্রুভ করে নেবে। তারপর হচ্ছে আমাদেরকে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো এখানে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল আইকনটা রয়েছে এটার উপর আরেকবার ক্লিক করব, দেন এখান থেকে সেটিংস এই অপশনে ক্লিক করব, দেন অ্যাকাউন্ট সেটিংস এই অপশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের প্রোফাইল ফটোর অপশনটা দেখতে পাবো। এখানে একটা প্যান আইকন রয়েছে, আমরা এখান থেকে প্যান আইকনের উপর ক্লিক করব, দেন এখান থেকে চুজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যেই ফোল্ডার থেকে আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করতে যাচ্ছি সেই ফোল্ডার থেকে আমরা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমত এখান থেকে আমি হচ্ছে আমার প্রোফাইল পিকচারটাকে সিলেক্ট করলাম, দেন এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু এখানে অ্যাটাচড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা সেভ এই অপশনসটার উপর ক্লিক করে নেব, তাহলে আমাদের প্রোফাইল পিকচারটা এখানে আপলোড হয়ে যাবে। তো এটাকে আপলোড করার পর আমরা হচ্ছে এই অপশনগুলো যেভাবে আছে এভাবে রেখে দিব। দেন এখান থেকে আমরা টাইম জোনটা সেট করব প্রথমত। তো আমরা হচ্ছে ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে সিলেক্ট করব। তো এখান থেকে আমরা হচ্ছে একটু খুঁজে নিব আমাদের টাইম জোনটা। টাইম জোনটা খুঁজে নেওয়ার পর আমরা আমাদের যে ঢাকার যে টাইম জোনটা রয়েছে সেটাকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি আমার টাইম জোনটা একটু খুঁজে নিচ্ছি। তো এখানে আমরা নিচের দিকে এশিয়ার ঢাকা এই যে টাইম জোনটা পেয়ে গেলাম, সো এটাকে সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে আমাদের ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস এবং আমাদের ইউজার নেমটা এখানে শো করবে। তারপর আমরা হচ্ছে এখান থেকে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের অ্যাড্রেসটা এখানে আমরা বসিয়ে দিব। অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা হচ্ছে হুবহু এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো ইউজ করার চেষ্টা করব। এখানে অ্যাড্রেস দিব, তারপর এখানে আমরা সিটি দিব, স্টেটের এখানেও আমরা আমাদের সিটিটা দিব, তারপর এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব। সাপোজ এখান থেকে আমি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস লাইনে প্রথমত আমরা হচ্ছে আমাদের ভিলেজ নেমটা দিব, তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিস নেমটা দিব, তারপর হচ্ছে আমাদের থানার নামটা দিব, তারপর সিটিতে এসে আমরা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট নেমটা দিব। সো এখান থেকে CHITAGON চিটাগং। তারপর স্টেটেও আমরা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট নেমটা দিব। তো আমরা এখান থেকে চিটাগং দিয়ে দিলাম। তারপর এখান থেকে কান্ট্রিটাকে আমরা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে নেব, এই যে বাংলাদেশ রয়েছে। তারপর এখানে সোশ্যাল লিঙ্কস এই অপশনে আপনারা হচ্ছে একটা প্রফেশনাল মানের প্রথমত একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার যে সার্ভিসটা এখানে সেল করতে যাচ্ছেন সেই সার্ভিস রিলেটেড সেই লিঙ্কডইন প্রোফাইলটা এখানে হচ্ছে অ্যাটাচ করে নেবেন, এবং অন্যান্য যেই প্রোফাইলগুলো রয়েছে সেই প্রোফাইলগুলো চেষ্টা করবেন এখানে অ্যাটাচ করার জন্য। এই যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলো অ্যাটাচ করলে সুবিধা হবে কি, বায়ার আপনাকে আউটসাইড অফ মার্কেট প্লেসে নক দেওয়ার একটা পসিবিলিটি থাকে। সো এখানে আপনারা চেষ্টা করবেন এই ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য। তারপর এখান থেকে দেখুন অ্যাকাউন্ট টাইপ এটা সেলিংয়ে থাকবে। তারপর আমরা এখান থেকে আপডেট এই অপশনসটার উপর ক্লিক করলে আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে এই যে সেলার প্রোফাইল যে অপশনস রয়েছে এই অপশনসটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে আরও বেশ কিছু ইনফরমেশন আমরা দিতে পারবো। দেখুন এখানে বলতেছে শর্ট ডেসক্রিপশন, দিস ইজ হোয়াট ইউর কাস্টমার উইল সি ইন ইউর সার্ভিস ডিটেল। তো এখানে আমরা যে শর্ট ডেসক্রিপশনটা দিব এটা হচ্ছে আমাদের বায়াররা এটা দেখতে পাবে। সো এখানে একটা অ্যাট্রাকটিভ আপনি আপনার রিলেটেড একটা ডেসক্রিপশন হচ্ছে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে একটা লং ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, এটাও কিন্তু আপনার বায়ার দেখবে। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে এবং এখানে একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিতে হবে। এই ইন্ট্রোডাকশন ভিডিও জিনিসটা কি, মানে আপনি আপনার সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে আপনি হচ্ছে ছোট একটা ভিডিও শ্যুট করে আপনার মোবাইল দিয়ে সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন প্রথমত এখানে শর্ট ডেসক্রিপশনে আপনারা কি দিবেন। সাপোজ আমরা হচ্ছে এখানে এসইও রিলেটেড বিষয় নিয়ে কাজ করব, তো আমরা সেই রিলেটেড একটা ডেসক্রিপশন এখানে হচ্ছে শর্টভাবে লিখে দিব। তো এখানে আমি লিখলাম যে হাই দিস ইজ, আপনি আপনার ফার্স্ট নেমটা ইউজ করবেন। তারপর হচ্ছে লিখবেন এ আই এম এ এসইও এক্সপার্ট, EXPERT এক্সপার্ট, এক্সপার্ট I am a SEO expert with 4 years plus experience, EXPERIENC experience. I can assist you
assist you to grow your website in Google to rank লিখি to rank Google ফার্স্ট পেজ। তো শর্ট ডেসক্রিপশনে আমরা আর বেশি কিছু দিব না, আমরা এখানে লিখে দিব থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল লিখি FILE। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে একটা ডেমো দেখালাম, আপনারা একটু রিসার্চ করে লিখবেন। এখানে যারা অলরেডি ভালো সার্ভিস দিচ্ছে বা ওনারা যারা হচ্ছে টপ লেভেলে আছে তাদের প্রোফাইলটা একটু রিসার্চ করে তারপরে এখানে লেখার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি গ্রামারলি যে মিস্টেকগুলো দেখাচ্ছে এই মিস্টেকগুলো এখান থেকে একটু ঠিক করে নিব। আপনারাও চাইলে এই গ্রামারলি টুলসটা ইউজ করতে পারেন। এখান থেকে আমি যে মিস্টেকগুলো দেখাচ্ছে এগুলো আমি ঠিক করে নিলাম। তারপর হচ্ছে এখানে একটা লং ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। তো লং ডেসক্রিপশনে আপনাদের যাদের হচ্ছে আপওয়ার্ক বা ফাইবারে অলরেডি প্রোফাইল রয়েছে, আপনারা চাইলে সেই প্রোফাইলের ডেসক্রিপশনটাও আপনারা বা আপনাদের ফাইবারের গিগের ডেসক্রিপশনটাও এখানে হুবহু ইউজ করতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। তো আমি এটা প্রেফার করবো যে আপনারা যারা হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক থেকে আপনারা হচ্ছে একটা ডেসক্রিপশন এখানে ইউজ করবেন। আর যাদের হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট নেই তারা কি করবেন, এখান থেকে সাপোজ আপনি হচ্ছে fiverr.com ভিজিট করবেন। fiverr.com ভিজিট করার পর সাপোজ হচ্ছে এসইও রিলেটেড সার্ভিস যদি দেন, আপনি এসইও লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর যারা হচ্ছে টপ র্যাঙ্কিংয়ে আছে এরকম একজনের প্রোফাইলে যাবেন। তো গিগটা ওপেন করার পর আপনারা হচ্ছে এখান থেকে আইডিয়া নিতে পারেন যে ওনারা কিভাবে লিখছে। এভাবে আপনি হচ্ছে আপনার মতো একটু কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে আপনারা হচ্ছে এখানে আপনাদের সেই ডেসক্রিপশনটা দিতে পারেন। তারপর হচ্ছে এখানে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। তো আমরা অবশ্যই ইংলিশ অ্যাড করব এবং আমাদের যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সো আমরা বেঙ্গলিটাও এখানে অ্যাড করে দিতে পারি। ইংলিশ এখানে ইটা আমরা বড় হাতে দিব, ENGLISH। তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে আমরা ফ্লুয়েন্ট দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড নিউতে আবার ক্লিক করব। তারপর আমরা বেঙ্গলিটা দিয়ে দিব, BENGALI বেঙ্গলি, এবং এটা হচ্ছে আমাদের নেটিভ। আমরা নেটিভটা এখান থেকে সিলেক্ট করব। তারপর হচ্ছে নিচের দিকে যাব, এখানে হচ্ছে একটা ভিডিও ইন্ট্রোডাকশন। আপনি জাস্ট আপনার মোবাইলের ক্যামেরাতে আপনি হচ্ছে নিজের মতো করে ইংলিশে কয়েকটা কথা বলে সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন। আর যারা হচ্ছে ফেস দেখাতে যাচ্ছেন না তারা চাইলে আপনারা যে সমস্ত সার্ভিসগুলো পারেন সেগুলো নিয়ে একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আপনারা হচ্ছে তৈরি করতে পারেন। তৈরি করার পর এখান থেকে অ্যাড ফাইলস এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটি যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডার থেকে আপনি হচ্ছে ভিডিওটাকে এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা ভিডিও এখানে রয়েছে, আমি সেই ভিডিওটাকে এখানে অ্যাড করে দেব, জাস্ট ওপেন করে দেব। ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখানে আপলোড হচ্ছে, ইউর ভিডিও ইজ প্রসেসিং এরকম একটা লেখা দেখাচ্ছে এবং 100% ডান দেখাচ্ছে। তো এখানে দেখুন রিসাইজ থাম্বনেল, আমাদের থাম্বনেলটাকে রিসাইজ করতে বলতেছে। সো এখান থেকে আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন। তারপর এখান থেকে সেভ এই অপশনের উপর ক্লিক করতে পারেন। তারপর এখানে দেখুন এটা কিন্তু পেন্ডিংয়ে আছে, এটা কিছুক্ষণ পরে রিভিউ করে ওরা অ্যাপ্রুভ করে দিবে। তারপর এখান থেকে আপডেট এই অপশনটার উপর আমরা ক্লিক করব। আপডেট অপশনের উপর ক্লিক করার পর এখন এখানে আমাদের সার্ভিস আমাদেরকে ক্রিয়েট করতে বলতেছে, অর্থাৎ আমাদেরকে একটা গিগ ক্রিয়েট করতে বলতেছে। তো গিগ ক্রিয়েটের বিষয়টা আমি হচ্ছে আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো এবং কিভাবে একটা প্রফেশনাল মানের গিগ আপনারা এখানে পাবলিশ করতে পারবেন সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখব। ধন্যবাদ।